নমস্কার, আমি কার্তিক বাগ, বর্ধমান 1 ব্লকের অন্তর্গত রায়ন 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান। যেহেতু আজকে আপনাদের সকল সাংবাদিক বন্ধুদের ডাকা হয়েছে, একটা কারণ আছে। যে কারণটা হচ্ছে, আমার স্ত্রী রীতা বাগের নামে একটা ঘর অ্যালটমেন্ট হয়েছিল এবং তৎকালীন আমরা 7/12/2022-এ, যেহেতু আমার টিনের ছাউনি বাড়ি, ছাদ নেই, সেই কারণে তবুও আমি যেহেতু জনপ্রতিনিধি ছিলাম, তখন আমি সেটা চিঠি করি পঞ্চায়েতকে চিঠি করে সেই জিনিসটা বাড়িটা বাদ করার জন্য আমি প্রস্তাব রাখি লিখিত আকারে। পরবর্তীকালে আবার যখন আমাদের আবাস যোজনা যখন ইনকোয়ারি হয়, সেই আবাস যোজনা ইনকোয়ারিতে গত 2 দিন আগে আমাদের যে ফাইনাল লিস্ট এসেছে, সেই ফাইনাল লিস্টে দেখা যাচ্ছে যে আবার সেই আমার স্ত্রীর নামে ঘরে বাংলা আবাস যোজনার বাড়ি অ্যালটমেন্ট হয়েছে। এবং যারা ইনকোয়ারি করেছেন, যে সমস্ত আধিকারিকরা, তারা সঠিকই ইনকোয়ারি করেছেন, তারা সঠিকভাবেই দেখেছেন। যেহেতু আমি পাওয়ার যোগ্য, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের বলেছেন যে আমরা জনপ্রতিনিধি হিসাবে আমরা প্রথম কাজ হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া, মানুষের সঙ্গে মিশে মানুষকে পরিষেবা প্রদান করা। তাই আমি চাই যে আমার নামে, যে আমার স্ত্রীর নামে যে বাংলা আবাস যোজনার বাড়িটা অ্যালটমেন্ট হয়েছে, সেটা কোনো গরিব মানুষ পাক। সেই কারণেই আজকে আপনাদের ডাকা হয়েছে। আপনার বাড়ি তো নিজেরও নেই, সেখানে গরিব মানুষের কেন এটা, এরকম উদ্যোগ কেন? না, আমার নিজস্ব বাড়ি নেই, কিন্তু যেহেতু আমি জনপ্রতিনিধি, আমি একটা প্রধানের সিটে বসে আছি এবং আমাদের এলাকার সমস্ত মধ্যবিত্ত গরিব মানুষদের সঙ্গে আমরা সবসময় মিশে থাকি। তাই আমরা চাই যে আমরা জনপ্রতিনিধি হিসাবে আগে আমাদের বাড়ি চাই না, আগে সেই সমস্ত গরিব মানুষদের বাড়ি আমরা যদি করে দিতে পারি, পরবর্তীকালে যখন আমাদের সুযোগ আসবে তখন আমরা দেখবো ব্যাপারটা। কেউ কি কোনো অভিযোগ করেছিল কি আপনি ঘরটা নিচ্ছেন বলে? না 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 না, সেরকম কোনো অভিযোগ করেননি। তাহলে আপনি চেয়ারে বসে আছেন, আপনি তো গরিব তো হতেই পারেন, আপনি তো বাড়ি নিতেই পারেন, তাহলে ছেড়ে দিচ্ছেন কেন? অবশ্যই আমার পাওয়ার যোগ্যতা আছে, যেহেতু আমি জনপ্রতিনিধি হিসাবে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের সবসময় একটাই শিক্ষা দিয়েছেন যে মানুষের পরিষেবা দেওয়া, নিজের আগে নয়, আগে মানুষকে পরিষেবা দেওয়া। সেই কারণেই আমি চাইছি যে কোনো গরিব মানুষ বাড়িটা পাক। আপনার এলাকায় সঠিক সব? হ্যাঁ, আমার এলাকাতে সঠিক স্ক্রুটিনি হচ্ছে এবং যে সমস্ত আধিকারিকরা আসছে, বিডিও থেকে, ডিএম থেকে এবং আমাদের বর্ধমান উন্নয়ন সমষ্টি থেকে, সমস্ত সব আধিকারিকরা সঠিকভাবে ইনকোয়ারি করছে। এমন কেউ আছে কি যাদের দুতলা বাড়ি আছে অথচ তাদের বাড়ি তারা পেয়েছে? না 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 না, সেরকম আমাদের এই এলাকায় রায়ন 1 গ্রাম পঞ্চায়েতের অঞ্চলে সেরকম কোনো আপাতত কোনো অভিযোগ নেই। চেয়ারে বসেছেন? আমি এই চেয়ারে বসেছি 2023 সালের 10 আগস্টের পর থেকে। যেরকম একটা পদক্ষেপ নিলেন, পরিবার থেকে কিছু বললো যে কেন ছেড়ে দিলে বাড়িটা? না, আমার পরিবারের সঙ্গে আমি কথা বলেই, আমার পরিবারও সবসময় বলে যে মানুষের পাশে থাকতে, মানুষকে পরিষেবা দিতে। আমার পরিবারের সঙ্গে কথা বলেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। যখন আপনি জানতেন কি মমতা ব্যানার্জি বলেছে কি মানুষকে পরিষেবা দিতে হবে, তারপর নিজেরটা ভাবতে হবে, তাহলে আপনি তখন আবেদন করেছিলেন কেন? আমি আবেদন করেছিলাম, তখন আমার একটা টিনের ছাউনি বাড়ি ছিল, তার জন্যই আমি আবেদন করেছিলাম যে আমার একটা টিনের ছাউনি বাড়ি আছে, তো আমার বাড়ির দরকার নেই। এখনো তো টিনের চাবি আছে, ছাদ